দর্শক বন্ধুরা, চার দলের এই জমজমাট ফুটবল টুর্নামেন্টে ইতিমধ্যে দুই দলের খেলা শেষ হয়েছে। আর আজ মাঠে নেমেছে বাকি দুই দল। শুরু থেকেই বোঝা যাচ্ছিল আজকের ম্যাচটা হতে যাচ্ছে বেশ উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচ। একদিকে জয় পাওয়ার জন্য মরিয়া মামুনের নেতৃত্বাধীন দল, অন্যদিকে নিজেদের সেরাটা দিয়ে মাঠে নেমেছে অধিনায়ক শরীফের দল। মাঠ জুড়ে দর্শকদের উপস্থিতি আর দুই দলের খেলোয়াড়দের দুর্দান্ত লড়াই সব মিলিয়ে তৈরি হয়েছে চমৎকার একটি ফুটবল পরিবেশ। খেলা শুরু হওয়ার পর থেকেই দুই দল নিজেদের শক্তি দেখাতে শুরু করে। তবে আজকের ম্যাচে বিশেষভাবে চোখে পড়েছে শরীফের দলের আক্রমণ। একের পর এক আক্রমণ করে তারা প্রতিপক্ষের রক্ষণভাগকে ব্যস্ত রেখেছে, যাদের আক্রমণের ধার দেখে মনে হচ্ছিল হয়তো ম্যাচের নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকবে। কিন্তু ফুটবল এমন একটি খেলা, অনেক সময় বেশি আক্রমণ করেও ম্যাচ জিতা যায় না, কারণ সুযোগ তৈরি করার পাশাপাশি সেই সুযোগকে গোলে পরিণত করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বলে মনে করেন ফুটবল বিশেষজ্ঞরা। আর আজকের ম্যাচে শরীফের দলের হয়ে বিশেষভাবে নজর কেড়েছেন 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মোহাম্মদ শাহাদাত হোসেন। মোহাম্মদ শাহাদাত ভাইকে আজ মাঠে বেশ আত্মবিশ্বাসী মনে হয়েছে। বল দখল, আক্রমণে অংশ নেওয়া এবং দলের জন্য সুযোগ তৈরি করার ক্ষেত্রে তার পারফরমেন্স ছিল প্রশংসনীয়। বিশেষ করে দলের আক্রমণের সময় শাহাদাত ভাইকে বেশ সক্রিয় দেখা গেছে। তার মতো খেলোয়াড়রা যদি নিয়মিত অনুশীলন করে নিজেদের আরো উন্নত করতে পারে, তাহলে ভবিষ্যতে আরো ভালো পারফরমেন্স উপহার দিতে পারবে বলে আশা করা যায়। তার সাথে সাথে আমি 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মোহাম্মদ তারেক কাকাকে আমি একটা কথা বলতে চাই। দেখেন, আপনার থেকে আমরা আজকে এটা আশা করি নাই। আপনি অনেক ভালো খেলোয়াড়, সেটা আমরা জানি, কিন্তু আজকে যেটা আপনি খেলেছেন, আজকের পারফরমেন্স কিছুটা আপনার হতাশ করেছে, আমাদেরকে হতাশাজনক ছিল। গুরুত্বপূর্ণ কিছু মুহূর্তে তার কাছ থেকে আমরা প্রত্যাশিত পারফরমেন্স পাওয়া যায় নাই। কিছু ভুলের কারণে দলকে চাপের মধ্যেও পড়তে হয়েছে। তবে একটা কথা অবশ্যই বলতে হয়, একজন খেলোয়াড়ের একটি ম্যাচের পারফরমেন্স দিয়ে তাকে বিচার করা উচিত নয়। আপনি আরো ভালো খেলেন, এটাই আমরা চাই। ফুটবলে ভালো দিন যেমন আসে, তেমনি খারাপ দিনও আসে। আশা করি তারেক কাকা আজকের ম্যাচের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে পরবর্তী ম্যাচে আরো ভালোভাবে ফিরে আসবেন এবং নিজের সামর্থ্য প্রমাণ করবেন, এটাই আমরা আশা করি আপনার থেকে। অন্যদিকে মামুনের নেতৃত্বাধীন দল ধীরে ধীরে নিজেদের সুযোগগুলো কাজে লাগাতে শুরু করে। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে তারা ঠান্ডা মাথায় খেলেছে এবং প্রতিপক্ষের ভুলের সুযোগ নিয়েছে। অধিনায়ক মামুন সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে দলটি শেষ পর্যন্ত দুর্দান্ত লড়াই করে জয় তুলে নেয়। ফুটবলে শুধু আক্রমণ করলেই জয় নিশ্চিত হয় না, রক্ষণভাগ শক্ত রাখা, সুযোগ কাজে লাগানো এবং ধৈর্য ধরে খেলে যাওয়াটাই জয় এনে দিতে পারে। আজকের ম্যাচে মামুনের দল সেটাই করে দেখিয়েছেন। আর আজকের ম্যাচের সবচেয়ে অবাক করা বিষয় হলো শরীফের দল আক্রমণের দিক থেকে অনেকটা এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ম্যাচটি জিততে পারেনি। তারা অনেকবার আক্রমণে উঠেছে, সুযোগ তৈরি করেছে, প্রতিপক্ষের গোল মুখে চাপ সৃষ্টি করেছে, কিন্তু গোলের সুযোগ কাজে লাগাতে না পারায় সেই আক্রমণের ফল তারা স্কোরবোর্ডে তুলে ধরতে পারেনি। আর এটাই ফুটবলের সবচেয়ে বড় শিক্ষা। খেলায় কে বেশি আক্রমণ করলো সেটা নয়, শেষ পর্যন্ত কে সুযোগ কাজে লাগাতে পারলো সেটাই গুরুত্বপূর্ণ। তবে দুই দলকেই আজকের দুর্দান্ত লড়াইয়ের জন্য অভিনন্দন জানাতে হয়। জয় পরাজয় খেলারই অংশ। আজ একজন জিতেছে তো অন্যজন হেরেছে, কিন্তু দুই দলই মাঠে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। বিজয়ী দলের অধিনায়ক মামুন ও তার পুরো দলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আর পরাজিত দলের অধিনায়ক শরীফ ও তার পুরো দলকে বলবো, আজকের পরাজয় নিয়ে হতাশ হওয়ার কিছু নেই, বরং আজকের ভুলগুলো চিহ্নিত করে আরো ভালোভাবে অনুশীলন করুন। বিশেষ করে শাহাদাত ভাইয়ের মতো যারা
ভালো খেলেছে তাদের পারফরমেন্স ধরে রাখতে হবে এবং দলের সবাইকে একসঙ্গে আরো শক্তভাবে ফিরে আসতে হবে। আর তারেক সহ পুরো দলের প্রতি রইল শুভকামনা। পরবর্তী ম্যাচে আরো ভালো কিছু করার প্রত্যাশা থাকলো। মনে রাখবেন, একটি ম্যাচের হার কখনোই শেষ নয়। আজকের হার থেকেই আগামী দিনের জয় তৈরি করতে পারে। সবশেষে বলবো, এইভাবেই মাঠে ফুটবল চলুক, তরুণরা খেলাধুলার সঙ্গে থাকুক, আর আমাদের সমাজ থেকে মাদক ও খারাপ কর্মকাণ্ড দূর হোক। খেলাধুলা হোক তরুণ সমাজের শক্তি, ফুটবল হোক আনন্দ ও ঐক্যের মাধ্যম। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী ম্যাচে ইনশাআল্লাহ। তো আজকে অতিরিক্ত বৃষ্টির চাপের কারণে ভিডিও বানাতে একটু সমস্যা হয়ে গেছে, একটু কষ্ট হয়ে গেছে। তো আপনারাও যদি আমার জন্য কষ্ট করে একটা লাইক দিয়ে দিতেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতেন, তাহলে আমি আপনাদের প্রতি অনেক খুশি হতাম। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনুপ্রেরণা যোগায় আপনাদের জন্য ভিডিও বানানোর জন্য। যদি আপনারা কষ্ট করে একটা লাইক দিয়ে দেন, তাহলে আমি সবসময় আপনাদের জন্য এই ধরনের এই রিলেটেড ভিডিও আপনাদের জন্য বানিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।